ওপেন হয়ে গেছে সাঁতরাগাছি স্টেশনের নতুন বিল্ডিং এর বেশ কিছুটা অংশ। তো আজকে তারই একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো দেখে নেওয়া যাক কি কি ওপেন হয়েছে আমাদের যাত্রীদের জন্য। ওভারব্রিজের ওপর দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। সামনেই দেখা যাচ্ছে সাঁতরাগাছির নতুন বিল্ডিং, আর বাঁদিকে চোখ রাখতে চোখে পড়লো 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়িটাও খুলে দেওয়া হয়েছে। এবার আমরা একবার দেখব 5 নম্বর প্ল্যাটফর্মটা পুরোপুরি রেল লাইন তৈরি, পাথর পড়ে গেছে এবং তাতে কিন্তু ট্রেনও দাঁড়িয়ে আছে, মানে 4 আর 5 নম্বরের রেল লাইন তৈরি। আমরা এবার এগিয়ে চললাম নতুন বিল্ডিং এর দিকে। তো সাঁতরাগাছি প্ল্যাটফর্মে এটা হচ্ছে সেকেন্ড ওভারব্রিজটা। এই ওভারব্রিজটা কদিন আগেই বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে দুটো দিকে। আমরা এই ওভারব্রিজটা ধরে, এটা একটা দিক আর ওটা একটা দিক, তো আমরা এই ওভারব্রিজটা ধরে এখন সামনের বিল্ডিংটা দেখছি। সাঁতরাগাছি বিল্ডিংটা অনেকটাই কমপ্লিট, একদম শেষের দিকটা অবশ্য কাজ হচ্ছে। তো সেটাই দেখতে যাই যে বিল্ডিংটার কাজ কত দূর এগিয়েছে, কেননা প্যাসেঞ্জাররা ওদিক দিয়ে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি একদম বাইরের দিক দিয়ে। তো সেটাই দেখবো, এন্ট্রি এক্সিট গেটগুলো কোথায় করেছে এই বিল্ডিংয়ে। একদম সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে ওয়েলকাম টু সাঁতরাগাছি স্টেশন লেখাই আছে। এবার একদম শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এটা সব থেকে ভালো হয় হচ্ছে আরেকটি সন্ধে হলে পুরো আলো দিয়ে দেয়, এখন দারুণ লাগে আছে। এইটা চলে যাচ্ছে, এখন তো প্ল্যাটফর্ম নাম্বারগুলো পাল্টে গেছে, এটা হয়ে গেছে 6-7, মানে যেহেতু মাঝে ওটা 4-5 বেরিয়েছে, এটা হয়ে গেছে 6-7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। তো এবার আমরা এই প্ল্যাটফর্ম বিল্ডিং এ ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছ পুরো এই জায়গাটা তো কমপ্লিট। এই ভেতরের রুমগুলো অবশ্য হয়নি, এটা ওপরে যাওয়ার রাস্তা, পুরো কমপ্লিট। এই হলো বিল্ডিংটা, বিল্ডিং এর এই ফ্লোরটা মানে একদম কমপ্লিট। এটা হচ্ছে 6-7, মানে তাহলে এটা 7-8-এ যাওয়ার রাস্তা। এই যে শুধু 8, ও হ্যাঁ সরি, এটা তাহলে শুধুই 8। এটা ওই লাস্ট প্ল্যাটফর্মটা, বিল্ডিং সংলগ্ন যে প্ল্যাটফর্ম, এটা 8 নাম্বার। এই যে নাম্বার 8। আচ্ছা, এবার আমরা দেখবো এই যে প্ল্যাটফর্ম সংলগ্ন বিল্ডিংটার এই ফ্লোরটা খুলে দিয়েছে, এটা কিন্তু বিরাট ওপেন পুরো এরিয়াটা। এখানে কি কি সুবিধা আছে আমাদের যাত্রীদের জন্য করা হয়েছে। এটা সিঁড়িও পুরো খুলে দিয়েছে, ওপরে যেতে পারা যাবে, ওপরের ফ্লোরে। 1 মিনিট, আচ্ছা এবার এখানে যেটা দেখানোর আছে, এই একটা এন্ট্রি এক্সিট গেট, এটা দিয়ে একদম স্টেশনের বিল্ডিং এর বাইরে চলে যাওয়া যাচ্ছে। চলো তোমাদের দেখাই। এটা একটা দিক, এসকালেটর খুলে দিয়েছে, হ্যাঁ, আর ওদিকটাও খুলে দিয়েছে, ওদিকেও এসকালেটর আছে, চলছে, এসকালেটর চালু আছে, ওটাও তোমাদের দেখাবো। আগে এই দিকটা দেখিয়ে দিয়ে আছে। এই দিকটা কিন্তু যখন আমাদের হাতে লাগেজ থাকবে, ট্রলি ব্যাগ ট্যাগগুলো তোলার জন্য এই স্লোপটা করেছে এই দিকটা দিয়ে। আর উল্টো দিকে যেটা করেছে এই বিল্ডিং এরই, সেটাতে বসিয়ে দিয়েছে এসকালেটর। তো প্রথমে আমরা এইটা ধরলাম, এই রাস্তাটা ধরে যাই।
দিয়ে একদম স্টেশনের বিল্ডিংয়ের বাইরে বেরোবো। মানে আগে সাঁতরাগাছি প্ল্যাটফর্মে ঢুকতে গেলে ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন আর সেটা করতে হচ্ছে না। এখন এই বিল্ডিং দিয়েই ঢুকে পড়া যাচ্ছে। পুরো নিচের ফ্লোরটা আর এই ওপরের ফ্লোরটা, এই দুটো ফ্লোরই খুলেছে। তার ওপরের ফ্লোরগুলো কাজ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। উপরের ফ্লোরগুলো এখনো বন্ধ। উপরের ফ্লোরগুলোতে কি কি অ্যামিনিটিস আমাদের জন্য বানাবে, কি কি সুবিধা আমাদের জন্য বানাবে, সেগুলো হওয়ার পরেই জানতে পারবো। সব লাইট টাইট লেগে গেছে, এখানে ক্যামেরা লেগেছে। এটা একটা ফ্লোর, একদম নিচে যাচ্ছি আমরা। প্রথমে এদিকটা স্লোপ করেছে আর ওদিকটা কিন্তু সিঁড়ি করেছে। আমি এটা দিয়েই যাচ্ছি। আর পাশে পাশে এইগুলো সমস্ত, এটা হচ্ছে স্টাফ। আচ্ছা, ওগুলো টয়লেট করেছে ওই ধারে, স্টাফেদের টয়লেট এই যে ধারে। আচ্ছা, এই হচ্ছে এইখানটা দিয়ে এবার কিন্তু সহজেই ঢুকে পড়ছে সবাই। গাড়ি সোজা চলে আসছে, এখানে এসে নামিয়ে দিচ্ছে। পাশ দিয়ে চলে গেছে হাইওয়ে। আর এটা হচ্ছে সামনে স্টেশন রোডটা। পরপর পরপর গাড়ি দাঁড়িয়েই আছে, তার সঙ্গে জল দাঁড়িয়ে। এটা তো জল দাঁড়াবে, যেখানটা ডোবা আছে না। আচ্ছা, এবার চলো দেখাই এসকালেটর দিকটা। তো দেখিয়ে দিই, এই হচ্ছে এইখান দিয়ে বেরিয়ে তাহলে সবাই ঢুকছে। দেখো, ঢুকতেই দেখতেই পাচ্ছ, এই যে এখান দিয়ে এসে মানুষজন ঢুকে পড়ছে। সোজা ঢুকে গেল 8 নম্বর প্ল্যাটফর্মে লোকেরা। আচ্ছা, কেউ যদি এসকালেটর ব্যবহার করতে চায়, করে অন্যান্য প্ল্যাটফর্মে যেতে চায়, এসকালেটরও খুলে দেওয়া হয়েছে। এদিকে আছে এসকালেটরের সুবিধা। এরা সিঁড়ি দিয়ে যাচ্ছে, এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে সোজা 1 2 3 4 5 6 7 সব কটাতে চলে যাওয়া যাবে। আর এইদিকে হচ্ছে এসকালেটর। এসকালেটর দিয়েও চলে যাওয়া যাবে। তার 1 মিনিট। এগুলো হচ্ছে ট্রে, মানে এগুলো হচ্ছে লাগেজ যে সঙ্গে। এখানে এরকম সাউথ ইস্টার্ন হাওড়ার দিকে যাচ্ছে এই ট্রেনটা। ওটা ওই 7 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে। এই যে এই জায়গায় বিল্ডিং কিন্তু কমপ্লিট। এই যে সিলিং, মানে আলো টালো সব লেগে গেছে, সব জায়গায় আলো লেগে গেছে। আপ অ্যান্ড ডাউন দুদিকেই আছে। এই হলো সাঁতরাগাছি প্ল্যাটফর্মে নতুন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের আপডেট এখনো পর্যন্ত। মানে একদম গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, এই দুটো ফ্লোর কমপ্লিট হয়ে গেছে। লাইট ফাইট লেগে গেছে, আমাদের প্যাসেঞ্জারদের জন্য খুলে দেওয়া হয়েছে। এসকালেটর লেগে গেছে, সিঁড়ি লেগে গেছে, মানে সিঁড়ি খুলে গেছে, সমস্ত কিছু খুলে গেছে। মেইন সুইচ, ইলেকট্রিক্যাল সুইচ এসকালেটরের। এবার এই 8 নম্বর প্ল্যাটফর্মের কোথায় হয়েছে টিকিট কাউন্টার, সেটাও আমরা দেখব। এইদিকে বসে গেছে, এখানে ইভিএম মেশিনগুলো চালু হয়ে গেছে। কিন্তু এখানে টিকিট কাউন্টার যেগুলো করা রয়েছে এই প্ল্যাটফর্মে, এটাই কিছু কিছু সুবিধা যেগুলো, সেগুলো চালু হয়েছে। যেমন হুইল চেয়ার এখান থেকে পাওয়া যাবে। এই কাউন্টারটা খুলে গেছে। ওখানে লিফটও কিন্তু চালু, এদিকে বসেছে লিফট অনেকগুলো।
ওদিকে দেখালাম সিঁড়ি, এসকেলেটর, এদিকে লিফট। প্রত্যেকটা লিফট চালু হয়ে গেছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। 5টা লিফট আছে, 5টা লিফটই চালু আছে। আর এইদিকে হচ্ছে পরপর টিকিট কাউন্টার। এগুলো মানে যাদের টিকিটের এখন দরকার তারা তো ইভিএম মেশিন থেকে পেয়েই যাচ্ছে। এদিকে টিকিট কাউন্টারগুলো। এই কাউন্টারটা যেমন খুলে গেছে সহযোগিতাটা, বাকি এইগুলো হচ্ছে টিকিট কাউন্টার। এই যে অ্যাপের মাধ্যমে টিকিট কাউন্টার না, একটা চালু হয়েছে, একটা চালু হয়ে গেছে টিকিট কাউন্টার। আর এদিকে তো ইভিএম মেশিন আছে। এইগুলো টিকিট কাউন্টারও চালু হয়েছে। বিশাল প্ল্যাটফর্ম। এই যে এই কাজের জন্য এই প্ল্যাটফর্মে একটা খুব সুবিধাজনক হয়েছে। এই স্লোপগুলো বড় বড় মেশিন নিয়ে যাওয়া, যারা ট্রাভেল করবে তাদের সুটকেসগুলো, ট্রাভেল ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য এইটা খুব ভালো সুবিধাজনক হয়েছে। চলে এলাম আমরা একদম বিল্ডিংয়ের শেষ প্রান্তে, যেখানে কিন্তু কাজ হচ্ছে এখন, শেষের দিকটা কাজ হচ্ছে এখনো। দেখাই, তো যাই হোক তোমাদেরকে মোটামুটি দেখাতে পারলাম। বিল্ডিংয়ের শেষের পোর্শনটাতে কাজ হচ্ছে, আরও হয়তো কিছু করবে। বাকি প্ল্যাটফর্ম মোটামুটি রেডি। তো এই ছিল সাঁতরাগাছি নিউ বিল্ডিং সংলগ্ন প্ল্যাটফর্ম এবং এই নতুন বিল্ডিংয়ের কতটা কি হয়েছে কাজ তার আপডেট। এই দেখো এই রুমগুলো সব চালু হয়ে গেছে। এগুলো সমস্ত স্টেশন মাস্টার, এই সমস্ত রুম হবে। মানে এগুলো বোধহয় চালু সেভাবে হয়নি, মানে বানানো কমপ্লিট হয়ে গেছে। রুমগুলো সেভাবে মনে হয় চালু হয়নি, হলে এখানে কিসের জন্য কার ঘর সেগুলো লেখা থাকতো, সেগুলো এখনো যেহেতু লেখা নেই সেই হিসেবেই এটা মনে করছি আমি। ভালো সিস্টেম। আচ্ছা, এখানে না এই প্ল্যাটফর্মে এখন সব ফায়ার এক্সটিংগুইজারগুলোকে এইভাবে ব্যবহার করা হচ্ছে। এখন নতুন পদ্ধতি এসে গেছে সব জায়গাতেই, যেখানে যেখানে নতুন বিল্ডিং হচ্ছে সব দেখা যাচ্ছে। তো এই স্টেশন বিল্ডিংটাতেও করেছে। এখন এই সোজা পাইপের মাধ্যমে এরকম পুরো ওয়ারিং করে দিয়েছে পাইপটাকে। দেখিয়ে দিলাম এখানে এরকম পাইপ আছে, যে যত এক্সটেন্ড করতে হয় লাগিয়ে সব। এই যে পুরো এইভাবে ওয়ারিং মতো করে দিয়েছে। আর অ্যালার্ট সিস্টেম আর ফায়ার অ্যালার্টের মেশিন লাগিয়ে দিয়েছে ওপরে। এগুলো তো ওয়াইফাই, ক্যামেরা সব আছে। ফায়ার অ্যালার্ট ইয়েলো কালার সব আছে, মোটামুটি সব সিস্টেম করেছে, আধুনিক সব সুবিধা করেছে। তো চলো সাঁতরাগাছি প্ল্যাটফর্মের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। সাঁতরাগাছি নতুন বিল্ডিং এবং নতুন বিল্ডিং সংলগ্ন প্ল্যাটফর্মে কি কি সুবিধা হয়েছে আমাদের যাত্রীদের জন্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যতটা সম্ভব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা করে লাইক, আর অবশ্যই তোমাদের কমেন্ট আমার জন্য মোটিভেশন। কমেন্টটা করতে ভুলো না। আরও একটা জিনিস ইউটিউব থেকে নতুন চালু হয়ে গেছে, সেটা হচ্ছে হাইপ। তোমরা তোমাদের প্রিয় ক্রিয়েটরকে হাইপ দিয়ে মোটিভেশন পাঠাতে পারো। তো আমার জন্যও এটা খুলে গেছে অপশানটা। তো অবশ্যই আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে তোমরাও আমার জন্য একটা করে হাইপ অবশ্যই পাঠাবে। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই। দেখা হবে অন্য ভিডিও।